নমস্কার বন্ধুরা, জ্ঞানচক্ষু চ্যানেলে আপনাদেরকে সবাইকে আর একবার স্বাগত। চলে এসেছি আরেকটি অক্ষয় তৃতীয়া নিয়ে আরেকটি ভিডিও। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চুপি চুপি যদি একটা কাজ করতে পারেন, তাহলে আপনাদের বাড়ি যদি কোনো অশুভ শক্তির নজর পড়ে বা অনেকের বাড়িতে রোগ শোক বা সবসময় লেগে থাকে, টাকা পয়সা ইনকাম করছে কিন্তু থাকছে না, যদি চুপি চুপি এই কাজটা আপনারা করতে পারেন, তাহলে দেখবেন সব অশুভ শক্তি বা বাস্তু দোষ বা ইনকাম করছেন থাকছে না, সেই সকল বিষয়ে আপনারা অনেক উপকার পাবেন। তাহলে কি করব আমরা এই অক্ষয় তৃতীয়ার দিন? অক্ষয় তৃতীয়ার দিন একটা কাজ আপনারা করবেন, সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন ধুনুচি তো সবার বাড়িতে থাকে। তাই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলা ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের পুজো দিলেন, আরতি করলেন। তারপরে কি করবেন, যে ধুনুচি থাকে সেই ধুনুচিতে নারকেলের ছোবড়া দিয়ে একটা ধুনো দিয়ে ধুনুচিটা জ্বালাবেন। এবং আর কি করবেন, সেই ধুনুচির মধ্যে আর একটা কাজ করবেন, ধুনুচির মধ্যে আরও তিনটে জিনিস দেবেন। কি কি না, তিনটে তেজপাতা আর তিনটি লবঙ্গ আর 3 টুকরো কর্পূর দেবেন। দিয়ে ধুনুচিটাকে ভালো করে জ্বালাবেন। ধুনুচি থেকে যখন খুব বেশি বেশি ধোঁয়া উঠতে শুরু করবে, তখন কি করবেন, যে আপনাদের বাড়ির যে কটা ঘর থাকুক, 2টো হোক 3টে হোক, সেই প্রত্যেকটা ঘরে নিয়ে যাবেন। নিয়ে ভালো করে ধোঁয়া দেবেন। যখন ধোঁয়ায় পূর্ণভাবে ঘরটা ভরে যাবে, তবে দেখবেন, লক্ষ্য রাখবেন, ঘরের যেন জানালা কোনোভাবে খুলবেন না। ভালো করে যখন ধোঁয়ায় পুরো ঘরটা ভর্তি হয়ে যাবে, তখন সেই ঘর থেকে বেরিয়ে আর একটা ঘরে যাবেন। এমনি করে যে কটা ঘর আছে প্রত্যেকটা ঘরে পুরো ধোঁয়ায় ভর্তি করে দেবেন। দেয়া হয়ে গেলে আসবেন এবার নিজেদের সদর দরজায়, কারণ এই সদর দরজায় অবশ্যই ধুনোর ধোঁয়া দেওয়া প্রয়োজন। সদর দরজায় ভালো করে সেই ধুনোর ধোঁয়া দেবেন। দিয়ে যখন ধুনো দেওয়া হয়ে যাবে, তার বেশ কিছুক্ষণ পরে গিয়ে কি করবেন, তখন যে ঘরগুলো আগে ধুনো দিয়েছিলেন সেই ঘরগুলোর জানালা দরজা আপনারা খুলে দেবেন। আর খুলে দেওয়ার সাথে সাথে দেখবেন, যদি ঘরের ভিতরে কোনো খারাপ শক্তি যাওয়া আসা করে, কোনো বাস্তু দোষ থাকে, সেই সঙ্গে সঙ্গে ধোঁয়ার সঙ্গে সঙ্গে জানলা দরজা যখন খুলে দেবেন, ধোঁয়ার সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনাদের ঘর থেকে বেরিয়ে যাবে। আর এটা আপনারা অবশ্যই নিজেরা লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। তবে যখন এই কাজগুলো করবেন, অবশ্যই বিশ্বাসের সঙ্গে আপনাদের করতে হবে। যদি মনে না বিশ্বাস থাকে, তাহলে কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না। আর যখন এই ধুনোটা দেবেন, তখন দেওয়ার সময় অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে দেবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে এই কাজটা আপনারা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। অনেকের বাড়িতে এত ইনকাম করছে কিন্তু টাকা থাকছে না, বাড়ি থেকে রোগ ব্যাধি যাচ্ছে না, একের সঙ্গে অপরের বনিবনা হয় না। এটা বিশ্বাস করা হয় অনেক সময় বাস্তু দোষের প্রভাবে এরকম ঘটনা ঘটে, বা কোনো নেগেটিভ এনার্জি যদি আপনার বাড়িতে যাওয়া আসা করে, তার জন্য এইগুলো আপনাদের সংসারে অনেক রকম অশান্তি দেখা দেয়। তাই আপনারা এই কাজটা করুন, অক্ষয় তৃতীয়ার দিন গোপনে করবেন, দেখবেন অবশ্যই ফল পাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। তাহলে আজকের মতো এখানে রাখলাম, নমস্কার।